জানি তো বেলে মাছ আমার মতো অনেকেরই পছন্দ নয়, কিন্তু এভাবে বানিয়ে নিলে যে খায় না সেও চেটেপুটে খাবে। এখানে একটা প্লেটে বড় সাইজের 5টা বেলে মাছ খুব পরিষ্কার করে ধুয়ে জল চেপে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেলে মাছের মাঝের কাঁটাটা ছাড়া কিন্তু আর কোনো কাঁটা নেই, তাই এরকম কাঁটা ছাড়া মাছের এই রেসিপি কিন্তু দারুণ হয় খেতে। কড়াইতে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে মাছগুলোকে ভেজে নেব। এই মাছ এতটাই নরম যে ভেজে নেবার সময় ভেঙে যেতে পারে, তাতে কিন্তু কোনো রকম অসুবিধে নেই। যে কোনো মাছ ভাজার আগে কড়াই খুব ভালোভাবে গরম করে তেল গরম করে নিলে মাছ ভাজতে খুব সুবিধে হয়। যেহেতু এই মাছের ঝুড়ো বানাবো, সেজন্য ভেজে নেবার সময় একটু আধটু ভেঙে গেলে কোনো অসুবিধা হবে না। 2-3 মিনিট ধরে মাছগুলোকে ভেজে নেবার পর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। লোটে মাছ দিয়েও এই রেসিপিটি আমি বানিয়ে নিই, তবে লোটে মাছের যেহেতু একটা বোটকা গন্ধ রয়েছে তাই অনেকেই পছন্দ করে না, তবে একটু লেবুর রস মাখিয়ে নিলে কিন্তু গন্ধটা চলে যায়। মাছগুলো ভেজে নেবার পর কড়াই পরিষ্কার করে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ কালো জিরে। এর মধ্যেই দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো 2টো পেঁয়াজ কুচি, সঙ্গে 8-10টা চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে রাখা মাছের থেকে কাঁটাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। একদিকে যেমন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, অন্যদিকে মাছগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে খুব সুন্দরভাবে কাঁটাও বেছে নেওয়া যাচ্ছে। মাছের মাঝখানের কাঁটাটা ছাড়িয়ে নিতে পারলে আর কোনো রকম কাঁটা থাকার কিন্তু সম্ভাবনা থাকে না। বেলে মাছ এমনিতেই কিন্তু খুব টেস্টি, তাই এভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গরম ভাতে আর কিচ্ছু দরকার হয় না। এদিকে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু রান্নায় আমি সমস্ত শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করলাম, তাই একটুখানি জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কাটা বেছে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। নুন আর সমস্ত রকম মশলা যেহেতু আগেই ব্যবহার করা হয়েছে, তাই মাছ দেবার পর আর কোনো রকম মশলা ব্যবহারের দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাছগুলোকে রান্না করে নিতে হবে। 3-4 মিনিট ধরে রান্না করে নেবার পর জলের শোষো শব্দটা বন্ধ হয়ে গেলে 3-4টে গন্ধরাজ লেবুর পাতা এভাবে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এই রেসিপিটির টেস্ট বা ফ্লেভার খুব ভালো হবে। আমার মতো ঝাল খেতে একটু বেশি পছন্দ করে যারা, তাদের কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটি। তাছাড়াও এই রান্নাটা একটু ঝালঝাল হলেই খেতে খুব ভালো লাগবে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে একটা আলাদা ফ্লেভার আনতেই আমি গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করলাম। সেটা না থাকলে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিলেও খারাপ লাগবে না। গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের বেলে মাছের ঝুড়ো কিন্তু একদম রেডি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।